একটি সিদ্ধান্ত একটি ইতিহাস বদলে দিতে পারে। কেন অনেকেই বলছে বিএনপিকে ভোট দিন। আজ আমরা সেই 5টি যুক্তির গভীরে নামব, সত্য, বিতর্ক এবং বাস্তবতার মাঝে লুকিয়ে থাকা কারণগুলো। হ্যালো বন্ধুরা, আমি আশিক জাকি। ওয়েলকাম টু বায়োমোটিভস। এই ভিডিওটি কোনো পক্ষের প্রচারণা নয়, এটা বিশ্লেষণ। আজ আমরা শুনব কেন বিএনপি সমর্থকরা এই দলকে ভোট দেওয়ার জন্য যুক্তি দেখান, এবং প্রতিটি যুক্তি থেকে আমরা বোঝার চেষ্টা করব এর প্রেক্ষাপট, ইতিবাচকতা ও সমালোচনার জায়গাগুলো। 1 নম্বর কারণ, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ভূমিকা। অনেকে বিএনপিকে ভোট দেওয়ার অন্যতম কারণ হিসেবে বলেন, দলটি দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বড় ভূমিকা রেখেছে। সহজভাবে বললে, বিএনপি বিশ্বাস করে সব দলেরই রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত। সমর্থকদের মনে বিএনপি এমন একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যেখানে বিরোধী দল কথা বলতে পারে, সবাই নির্বাচনে অংশ নিতে পারে এবং রাজনৈতিক প্রতিযোগিতা থাকে। তাদের দাবি, এটাই শক্তিশালী গণতন্ত্রের মূল ভিত্তি। তবে অবশ্যই এখানেও বিতর্ক আছে, সবাই একমত নয়। ইতিহাসে কিছু নির্বাচন নিয়ে অভিযোগ, প্রশ্ন ও সমালোচনাও দেখা গেছে। তবুও বিএনপি সমর্থকদের কাছে এটি একটি বড় কারণ তারা মনে করেন দলটি মুক্ত রাজনৈতিক পরিবেশ তৈরি করতে কাজ করছে। 2 নম্বর কারণ, বাজার অর্থনীতি এবং বেসরকারি খাতকে শক্তিশালী করা। বিএনপি সমর্থকরা বলেন, তাদের দল দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বেসরকারি খাতকে বড় ভূমিকা দিতে চায়। সহজভাবে বললে, তারা বিশ্বাস করে যে ব্যবসা বাণিজ্য এবং বেসরকারি প্রতিষ্ঠান ঠিকভাবে চললে দেশের অর্থনীতি দ্রুত উন্নতি করে। এই চিন্তার ভিত্তিতে তারা বলে, নতুন শিল্প গড়ে ওঠে, মানুষ নতুন চাকরি পায়, বিদেশি বিনিয়োগ আসে, বাজার বড় হয় এবং দামের নিয়ন্ত্রণ থাকে। এগুলো সত্যি ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে। কিন্তু অন্যদিকে কিছু মানুষ বলেন, শুধু বেসরকারি খাত বাড়লে সব সমস্যার সমাধান হয় না। দরিদ্র মানুষ কি বাঁচে? সরকারি শিক্ষা স্বাস্থ্য কি যথেষ্ট হয়? এগুলো নিয়েও প্রশ্ন থাকে। এ কারণে এটি একটি শক্ত ভিত্তি হলেও আলোচনা এবং সমালোচনারও বিষয়। 3 নম্বর কারণ, জাতীয়তাবাদী রাজনীতি। কারণটি আবেগঘন এবং অনেক ভোটারের কাছে অনেক গুরুত্বপূর্ণ। বিএনপি নিজেদেরকে জাতীয়তাবাদী রাজনীতির ধারক হিসেবে দাবি করে। জাতীয়তাবাদের ভেতরে থাকে দেশের স্বাধীনতার প্রতি সম্মান, বাংলাদেশি পরিচয় রক্ষা, ঐতিহ্য এবং সংস্কৃতি বজায় রাখা, দেশের স্বার্থকে প্রথমে দেখা। অনেক মানুষ অনুভব করেন এসব বিষয় শুধু রাজনীতি নয়, বরং নিজেদের অস্তিত্বের অংশ। তাই তারা এই দৃষ্টিভঙ্গিকে খুব মূল্য দেন। কিন্তু একই বিষয় নিয়ে অন্যরা বলেন, জাতীয়তাবাদ কখনো কখনো ভুলভাবে ব্যবহার করলে সমাজে বিভাজন সৃষ্টি হতে পারে। এভাবে দেখা যায় এটি একটি ইতিবাচক দিশা হলেও দায়িত্বশীলভাবে ব্যবহার করা জরুরি। 4 নম্বর কারণ, স্থানীয় সরকার শক্তিশালী করা। বিএনপির 4র্থ বড় যুক্তি হলো শক্তিশালী স্থানীয় সরকার। এটার মানে হলো গ্রাম, ইউনিয়ন বা পৌর স্তরের মানুষ নিজেদের সমস্যা নিজেদের কাছে সমাধান করতে পারে। যেমন রাস্তা, পানির সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা এবং স্বাস্থ্য কেন্দ্র। এগুলো কেন্দ্র থেকে নয়, বরং স্থানীয়ভাবে করা সহজ এবং দ্রুত। এটি সত্যি খুব ভালো একটি ধারণা এবং বিশ্বের উন্নত দেশে এটি সফলভাবে চলছে। কিন্তু সমস্যা হলো, এটি বাস্তবে চালু করতে গেলে আইন, বাজেট, প্রশাসনিক স্বাধীনতা, স্বচ্ছতা এসব দরকার এবং সবসময় এগুলো ঠিকভাবে পাওয়া যায় না। এ কারণেও এটি ভালো উদ্দেশ্য হলেও চ্যালেঞ্জ থাকে। 5 নম্বর কারণ, অভিজ্ঞ নেতৃত্ব। বিএনপিতে এমন অনেক নেতা আছেন যারা আগে দেশের প্রশাসন চালিয়েছেন। সমর্থকদের মতে অভিজ্ঞতা থাকলে সমস্যা দ্রুত বুঝে সিদ্ধান্ত নেওয়া যায়, আন্তর্জাতিক সম্পর্ক সহজ হয়, সরকার পরিচালনা করা সহজ হয়, কঠিন পরিস্থিতিতে আতঙ্ক কম থাকে। এটি অনেক ভোটারের কাছে শক্তিশালী যুক্তি। তবে অন্যদিকে বলা হয়, অভিজ্ঞতা থাকলেই সব ঠিক হয় না, ভুল সিদ্ধান্তও হতে পারে। আর প্রশাসনের সমস্যা সবসময় অভিজ্ঞতা দিয়ে ঠিক হয় না। এ কারণে এটি ইতিবাচক হলেও পূর্ণ সত্য নয়। এটি দেখা দরকার কতটা দক্ষতার সাথে অভিজ্ঞতা ব্যবহার করা যায়। এই 5টি কারণ, বহুদলীয় গণতন্ত্র, বাজারমুখী অর্থনীতি, জাতীয়তাবাদী রাজনীতি, স্থানীয় সরকারের শক্তি ও অভিজ্ঞ নেতৃত্ব, এসবই বিএনপি সমর্থকদের কাছে গুরুত্বপূর্ণ প্রমাণ। তবে প্রতিটি যুক্তির সঙ্গে প্রশ্ন ও সমালোচনার অংশও আছে। বাস্তবে সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে উভয় পক্ষের ইতিহাস, নীতিমালা ও ফলাফল বিচার করে দেখতে হবে। আপনি কি এসব যুক্তিতে একমত, নাকি আরও প্রশ্ন আছে? কমেন্টে লিখে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।